যে আল্লাহর পাওনা আদায় করে না, যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা রোজা রাখে না, এই লোকটাকে দিয়ে আপনি শতভাগ বিশ্বাস রাখতে পারবেন না যে সে আপনার পাওনাগুলো আদায় করবে। মুখে মুখে বলবে, চেয়ার পাওয়ার আগ পর্যন্ত বলবে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সেবা করব, জনগণের সেবা, জনসেবা করব। একদিন বলেছিলাম না, জনসেবা মানে কি? জন মানে হলো মানুষ, পাবলিক, আর সেবা মানে হচ্ছে খেদমত করা। এটার আরেকটা অর্থ আছে, সেবা মানে হলো সেবন করা। দেখবেন ডাক্তার সাহেব যখন প্রেসক্রিপশন দেয় তো লিখে দেয় 2 চামচ ঔষধ 2 চামচ পানির সাথে মিশিয়ে 2 বেলা খাবারের পরে সেবন করবেন, মানে খাবেন। তো চেয়ার পাওয়ার আগ পর্যন্ত এই লোক বলে আমি জনসেবা করব, মানুষদের সেবা করব, খেদমত করব। যেই কিনা চেয়ার পেয়ে যায় এইবার জনসেবন শুরু করে দেয়। এরপরে জনগণের টাকা পয়সা মাইরা বাংলাদেশ থেকে টাকা পাচার কইরা বিদেশে বেগম পাড়া বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তার মধ্যে তো আল্লাহর পাওনা আদায় করারই মন মানসিকতা নেই। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। সে যদি যাকাত দিত তাহলে আমার আজকে শুক্রবারের দিনে মসজিদের সামনে হাজার হাজার মানুষেরা ভিক্ষার থলি হাতে রাস্তায় দাঁড়াতো না। কথা বলেন ঠিক কিনা? এক রাত্রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে যেই সমাজের মানুষেরা, ওই সমাজে ভিক্ষুক থাকে কিভাবে? রাতের অন্ধকারে আতশবাজি ফুটায়া, ফানুস ফুটায়া, এরপরে মানুষের ঘুম নষ্ট করে। কত পাগল, কত নাম্বারের পাগল হইলে পরে এই কাজ করতে পারে বলেন? আশ্চর্য লাগে। হাজার হাজার টাকা খরচ কইরা ফানুস ফুটাইতেছে, কে দেখতেছে রে বাপ তোর এটা? মানুষ তো টাকা উড়ায়। বিবাহ শাদীর সময় দেখবেন লম্বা লম্বা গেট বানায়, ঝাড়বাতি, বিভিন্ন রং বিরঙ্গের বাতি লাগায়, মানুষ যেন দেখে না এই লোকটা মাশাআল্লাহ প্রভাবশালী। 3-4টা গরু জবাই করছে, এলাকার সব মানুষদেরকে দাওয়াত দিল, বরযাত্রী যাওয়ার জন্য 10-15-20টা মাইক্রো কারের ব্যবস্থা করেছে মানুষকে দেখাবার জন্য, মানুষ দেখে। তুমি যে হাজার হাজার টাকা খরচ কইরা এই ফানুস উড়াইলা, বোমাবাজি করলা, মানুষের ঘুম নষ্ট করলা, প্রকৃতির তুমি সৌন্দর্য নষ্ট করে দিয়েছো। হাজার হাজার পশু প্রাণীগুলো তরপাইতেছিল, লাফাইতেছিল। এই জিনিসগুলো কে দেখছে? না দুনিয়াতে কেউ দেখছে তোমার বাহবা দিতে পারতেছে? না দুনিয়ার কোনো লাভ হইল, না আখিরাতের কোনো লাভ হইল। কেন? তার কারণ হচ্ছে সে আল্লাহর হক আদায় করে না। যদি আল্লাহর হক আদায় করত তাহলে বান্দার হকও আদায় করত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটার জন্য বললেন ওয়াবুদুল্লাহ, আর তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে তোমরা শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহর সাথে কাউকে তোমরা শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। তাহলে আল্লাহ বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দা আল্লাহর জন্য শিরক মুক্ত ইবাদত বন্দেগী করবে, আর পরিণামে বান্দা আল্লাহর কাছ থেকে চিরস্থায়ী নাজ ও নিয়ামতের ঠিকানা, ওই চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্তরে কার পাওনা সেটার আলোচনা করছেন। আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলতেছেন এরপরে পাওনা হলো আল্লাহ, আল্লাহর রাসূলের পরে পাওনা হচ্ছে সর্বপ্রথম তোমার মা বাবা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا।
أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قطعت أو حرقت أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الدرود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه واجب الاحترام حضرت علماء کرام আজিজ তলাবা এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় আমার ভাইরা এবং বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা নিসার ৩৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় একটি শান্তিময় সমাজ কিভাবে বিনির্মাণ করা যায়, সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, ফিরিয়ে আনা যায়, সেই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন, আমাদেরকে বিশেষভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সদাচরণ করো পিতামাতার সাথে। ওয়াবিদিল কুরবা, সদাচরণ করো আত্মীয় স্বজনের সাথে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং সদাচরণ করো এতিম মিসকিনদের সাথে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি, এবং তোমার প্রতিবেশী সহকর্মী এদের সাথেও সদাচরণ করো। সুবহানাল্লাহ। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী অধীনস্থ চাকর চাকরানি শ্রমিক এদের সাথেও তোমরা সদাচরণ করো, সদ্ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না তাদেরকে যাদের মন মানসিকতায় রয়েছে দাম্ভিকতা, আত্মগর্ব, অহমিকা, অহংকার। ওই সকল দাম্ভিক অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই হচ্ছে আপনাদের সামনে পঠিত পবিত্র আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। তো আল্লাহ তাআলা যেই মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন এই আয়াতের মাধ্যমে, সেটা হচ্ছে শান্তিময় একটা সমাজ কিভাবে গঠন করা যায়। আপনাকে যদি বলা হয় এমন একটা সমাজ রয়েছে যেখানে কোনো হিংসা বিদ্বেষ নাই, যেখানে প্রত্যেকে প্রত্যেকের পাওনাগুলো পাচ্ছে, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব আদায় করছে, শুধু শান্তি আর শান্তি, যদি আপনার সাধ্যে থাকে নিশ্চয় আপনি ওই সমাজে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? এখানে তুলনামূলক খুন খারাপি, রাহাজানি, চিটারি, বাটপারি, ধোঁকাবাজি, মিথ্যা, ওয়াদা ভঙ্গ এগুলো নাই। সুতরাং আমি ওই সমাজটাতেই যেতে চাই যদি কিনে আমার সাধ্য থাকে। এখন এই সমাজ তো আর আসমান থেকে নাজিল হবে না, এমন সমাজ কি আসমান থেকে নাজিল হবে? তাহলে শান্তিময় সমাজ গঠনে ইসলাম আমাদেরকে কি বলে? তো শান্তিময় সমাজ গঠন করব, আগে তো বুঝতে হবে সমাজ কাকে বলে। সমাজ কাকে বলে আগে এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? যদি আমরা বুঝি যে সমাজ এইটাকে বলা হয়, তখন আমরা এই সমাজটাকে শান্তিময় কিভাবে বানাবো সেটা আমরা পরিকল্পনা করব। আল্লাহর দেওয়া দিক নির্দেশনাগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। যদি নাই জানি তো মানব কোত্থেকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবাজিরা, সমাজ আসলে কাকে বলে? সমাজ হচ্ছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনযাপনের এক ব্যবস্থা, যেই ব্যবস্থায় একে অপরকে সহযোগিতা করবে, সাহায্য করবে, একে অপরের পাশে দাঁড়াবে, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব অধিকারগুলো জিম্মাদারিগুলো বুঝে নিবে, আদায় করবে। এইভাবে হয়তো আপনারা অনেকটা বুঝতে পারেন নাই, একটু খুলে বলি। মনে করেন আমরা সকালবেলা অনেকে নাস্তা করেছি, অনেকে ভাত খেয়েছি, আবার দুপুরবেলা আমরা ভাত খাবো। আমাদের প্রধানতম খাদ্য কি বলেন তো? ভাত। মাছে ভাতে বাঙালি। তো এই যে আমরা প্লেটের মধ্যে ভাত নিলাম, এক প্লেট ভাত, সেখানে এক লুকমা, এক মুঠো ভাত, এক লুকমা ভাত আমি মুখের মধ্যে দিলাম, 1 মিনিটের মধ্যেই খেয়ে ফেললাম, পেটের মধ্যে চলে গেল। ঠিক কি ঠিক না বলেন? এক লুকমা ভাত খাইতে 1 মিনিট সময় লাগে না, আরও কম সময় লাগে। তো যাই হোক, এই যে এক লুকমা ভাত আমি 1 মিনিটের মধ্যেই খেয়ে ফেললাম,
আমরা কি কোনোদিন চিন্তা করেছি যে এই এক লুকমা খাবার পেটের মধ্যে যাওয়ার জন্য, এই এক লুকমাটাকে খাবারের উপযোগী করার জন্য কত শত মানুষের সহযোগিতা আছে? আপনি খেতে বসলেন, এক লুকমা মুখের মধ্যে দিয়ে দিলেন, চেবিয়ে খেয়ে ফেললেন, শেষ। কিন্তু এই প্লেটের মধ্যে আপনার ভাত আসার পেছনে কত শত মানুষের পরিশ্রম, কত শত মানুষের চেষ্টা, কত শত মানুষের কষ্ট, কত শত মানুষের সহযোগিতা, সাহায্য সহযোগিতা আছে না নাই বলেন? সরাসরি ভাত আপনি পান নাই, এই ভাত এসেছে চাল থেকে, চাউল থেকে, চাউল এসেছে ধান থেকে। আবার এই ধান গাছটা রোপণ করার পিছনে কত মানুষের শ্রম আছে না নাই বলেন? ধান ক্ষেতের মধ্যে প্রথমে ধান বীজ যখন বপন করা হয়েছে, ওই বীজ থেকে চারা গাছ উঠল, ওই চারা গাছগুলোকে আবার উত্তোলন করে এমন একটা ভূমির মধ্যে, এমন একটা চাষাবাদের জমিনের মধ্যে বপন করা হলো। ওই জমিনটাকে আগে চাষাবাদ করে নরম করা হয়েছে, এরপরে সেখানে ধানের চারাটা রোপণ করা হলো। কিছুদিন যাবার পরে সেখানে আবার পরগাছা দেখা দিল, ময়লা জয়লা, এগুলো আবার পরিষ্কারের জন্য মানুষ মেহনত করতেছে, পরিষ্কার করছে। আবার কিছুদিন পরে সেখানে পানি নাই, পানি শূন্য হয়ে গেছে, পানির ব্যবস্থা করা হলো, পানি দেয়া হচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে বড় হলো, ধানগুলো পাকার সময় হয়ে গেছে। এইবার কিছু মানুষ কেচি নিয়া, কিছু মানুষ দা নিয়া, ওইটাকে কি বলে, কাঁচি নিয়া এরপরে কাটা শুরু করলো। এরপরে ধানগুলোকে বাঁধা শুরু করেছে আরেক দল আবার এগুলোকে বাড়িতে নিয়ে গেছে। আরেক দল আবার এই ধান থেকে, খড় থেকে ধানগুলোকে আলোক করলো। আবার আরেক দল এই ধানগুলোকে সিদ্ধ করলো। আরেক দল আবার সিদ্ধ করার পরে মেশিনের মধ্যে দিয়েছে। ওই মেশিনের ভেতর থেকে ধান আর ওই চাউল আর ভুসিগুলোকে আলোক করা হলো। এরপরে এগুলো বস্তাবন্দি করে আমাদের ঢাকা শহরের পাইকারি বাজারে আসলো, ঠিক কিনা বলেন? সেখান থেকে আবার খুচরা ব্যবসায়ীরা নিয়ে গেল। এইবার সেই ব্যবসায়ীদের কাছ থেকে আপনি 1 কেজি 2 কেজি করে চাউল কিনে নিয়ে এলেন। এখানেই শেষ নয়, আবার বাড়িতে আনার পরে এগুলোকে সুন্দর করে ধুইতে হয়, 3বার 4বার ভালো করে ধুইতে হয়। আবার কেউ কেউ আছে মরা চাউলগুলো ফেলে দেয় যেন ভাতের মধ্যে খারাপ কালার কোনো না আসে, মরা ভাত যেন না থাকে, এগুলোকে আবার পরিষ্কার করে এরপরে 1-1.5 ঘন্টা সময় নিয়ে সুন্দর করে এই চাউলগুলোকে পাক করার পরে এরপরে আপনার প্লেটের সামনে এসেছে, এই ভাতগুলো আপনি খাইতে পারতেছেন। লম্বা একটা প্রসেসিং, লম্বা একটা পর্যায় অতিক্রম করে সেই বীজ থেকে এরপরে আপনার ভাতে, আপনার প্লেটে কয়েকটা ভাত আসছে, 1 লুকমা ভাত আসছে। বলেন ওই বীজ থেকে আপনার প্লেটে আসা পর্যন্ত, আপনার পেটের মধ্যে যাওয়া পর্যন্ত হাজার হাজার মানুষের শ্রম আছে না নাই? শুধু কি ভাত খেয়েছেন? এইভাবে আপনি তরকারির দিকে তাকান, কোন তরকারি আপনি খান, আবার এইভাবে পর্যায়গুলো বিভক্ত হয়ে আসছে। পর্যায়ক্রমে আপনি তরকারি পেয়েছেন। এখন সুলভ মূল্যে তরকারি পাওয়া যায়, 10 টাকা 20 টাকায় আপনি ফুলকপি পাইতেছেন। আপনি কি জানেন এই 10 টাকা 20 টাকার ফুলকপিটা বাজার পর্যন্ত আসতে কি পরিমাণ শ্রম এটার পিছনে দিয়েছে মানুষ? এইভাবে আপনি কাপড় পরিধান করছেন, কাপড়গুলো এসেছে সুতা থেকে, সুতা এসেছে তুলা থেকে, তুলাগুলো আবার চাষ করার পিছনে অনেক মানুষের শ্রম আছে না নাই? এইভাবে আপনি এই যে মসজিদের মধ্যে বসে আছি, আপনি যেই ঘরের মধ্যে ঘুমান, ওই ঘরটা বানানোর ক্ষেত্রে একদল ইট নিয়ে আসছে, আরেক দল সিমেন্ট নিয়ে আসছে, আরেক দল লোহা নিয়ে আসছে। এইভাবে আবার কেউ কেউ টাইলস লাগাইছে, আবার কেউ কেউ ফ্যান লাগাইছে, আবার কেউ কেউ রং করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাজ হচ্ছে মানুষ। আমরা বলি যে আমরা সামাজিক জীব। সামাজিক জীব মানে কি? মানে হচ্ছে আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে চলাফেরা করি। এই সামাজিক প্রাণী আমাদেরকে বলা হয়। অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো মাখলুককে সামাজিক প্রাণী বলা হয় না। একটা পাখি দেখবেন, 2টা পাখি জন্মগতভাবেই 2 পাখি একজুটি। তারা যেখানেই যায় 2 পাখি একসাথে যায়, আবার যেখানে ঘুমায় 2 পাখি একসাথেই ঘুমায়, খাবার জন্য গেলেও 2 পাখি একসাথেই যায়।
যদি বাসা বানানোর প্রয়োজন হয় ওই দুইজন মিলেই বানায়, এখানে অন্য কোনো পাখিদের কোনো হস্তক্ষেপ নাই, কোনো ভূমিকা নাই। একজন ডিম দেয়, বাচ্চা ফুটায়, আরেকজন সেগুলো দেখাশোনা করে। বাচ্চা ফুটানোর ক্ষেত্রে, ডিম পাড়ার ক্ষেত্রে অন্যান্য কোনো পাখিদের কোনো সহযোগিতা নাই। বাসা বানানোর ক্ষেত্রেও অনেক পাখির কোনো সহযোগিতার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। তাহলে ওরা সামাজিক প্রাণী না, আমরা হচ্ছে সামাজিক প্রাণী, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ বাকি নাই যার অন্যের প্রতি মুহতাজিগি নাই, অন্যের প্রতি মুখাপেক্ষী না। তাহলে বোঝা গেল মানুষ অন্যের প্রতি মুখাপেক্ষী। মানুষ এই সামাজিক প্রাণী, সমাজে যদি বসবাস করতে হয় তাহলে একে অপরের সহযোগিতা করতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, সহযোগিতা নিতে হবে। সহযোগিতা করা, সহযোগিতা নেওয়া, যে ব্যক্তি সহযোগিতা করবে এই করাটা হচ্ছে দায়িত্ব, আর যে সহযোগিতা নিবে এটা হচ্ছে তার অধিকার। মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে মা যদি চিন্তা করে আমি আমার সন্তানটাকে দুধ পান করাবো না, বলেন মা যদি সন্তানের দুধ না পান করায় এই সন্তান বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান কি বাঁচবে? তাহলে মায়ের দুধ পান করিয়ে সন্তানকে সহযোগিতা করানো এইটা মায়ের দায়িত্ব, আর মায়ের কাছ থেকে এই সহযোগিতাটা পাওয়া সন্তানের অধিকার। তাহলে সমাজের মধ্যে আমরা কিছু দায়িত্বশীল, কিছু আছি অধিকার প্রাপ্ত। দায়িত্ব আদায় করবে, সহযোগিতা যে করবে সে দায়িত্ব আদায় করবে, আর সহযোগিতা যেই লোকটা গ্রহণ করবে সে তার অধিকার তালাশ করবে। এখন যদি দায়িত্ব আদায়ের ক্ষেত্রে কেউ ত্রুটি করে তাহলে দায়িত্ব যেই পরিমাণ ওই পরিমাণ সে আদায় করলো না, কমায় দিল, তাহলে এখানে যেই লোকটা যেই লোকটা সহযোগিতাটা লাভ করতো, গ্রহীতা, ওই লোকের ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি হয়ে যাওয়ার কারণে তার মনের মধ্যে কষ্ট, অশান্তি। আমার তো এই পরিমাণ পাওনা ছিল, সহযোগিতা আমি এই পরিমাণ পাইতাম। মা তার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আমার আল্লাহ বলেছেন, আর মায়েরা তার সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। তাহলে পূর্ণ 2 বছর দুধ পান করানোটা হলো মায়ের দায়িত্ব, আর পূর্ণ 2 বছর দুধ পান করবে এইটা হচ্ছে সন্তানের অধিকার। এখন যদি মা 2 বছর দুধ পান না করায়া 2 মাস পান করায়া বন্ধ করে দেয়, কোনো সমস্যা নাই, অসুস্থতা নাই, সে পান করাইতে পারে, কিন্তু দুধ পান করাইলো না, তাহলে সন্তানের অধিকার খর্ব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যার যেই পরিমাণ অধিকার আছে সে যদি অধিকারের থেকে বেশি চায় তাহলে কি পরিমাণ দায়িত্ব এটাও বুঝতে হবে, আবার কি পরিমাণ অধিকার প্রাপ্ত এটাও বুঝতে হবে। আমার কি পরিমাণ দায়িত্ব এটা যেমন জানা জরুরি, আবার কি পরিমাণ অধিকার আমার রয়েছে এটাও জানা জরুরি। যদি দায়িত্ব আর অধিকার সম্পর্কে আমরা না জানি তাইলে দায়িত্ব আদায় করা হবে না, আবার অধিকারও সে কোনোদিন পাবে না। তখন ওই সমাজের মধ্যে বিবাদ, বিশৃঙ্খলা, অশান্তি তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 36তম আয়াতে মৌলিকভাবে আমাদেরকে কিছু অধিকারের কথা বলেছেন। এগুলো হচ্ছে তোমাদের অধিকার, এগুলো হচ্ছে তোমাদের দায়িত্ব। তোমরা দায়িত্বগুলো আদায় করবা আর অধিকার তোমরা চেয়ে নিবা। তুমি যখন দায়িত্ব আদায় করবা তো অধিকার অটোমেটিক তোমার কাছে আসবে। তুমি যদি নিজের দায়িত্ব আদায় না করো তাহলে তুমি শতবার চাইলেও অধিকার 100-এ তুমি কোনোদিন পাইবা। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, ওয়াবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করার বেলায় তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করতে পারবা না। আল্লাহর ইবাদত করবা, শিরক মুক্ত ইবাদত। এটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার কাছে পাওনা, অধিকার, পাওনা। আপনি আমার কাছে পাইবেন, আমি আপনার কাছ থেকে নিব। আপনি আমার পাওনা দিবেন, আমি আপনার পাওনা দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম
নিজের পাওনার কথাগুলো বললেন বান্দার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের পাওনার কথাগুলো বলে বান্দাদেরকে বুঝাইতে চাইলেন, বান্দারা, কোনো বান্দা যদি আমার অধিকারগুলো আদায় করে দেয় তাহলে সে দুনিয়ার সব অধিকার আদায় করবে, আর কেউ যদি আমার অধিকার আদায় না করে তাহলে এই লোকটা দুনিয়ার কারো অধিকার আদায় করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর অধিকার যদি কোনো ব্যক্তি আদায় করে দুনিয়ার সব অধিকার আদায় করবে, আর যদি বান্দা আল্লাহর অধিকার আদায় না করে তাহলে দুনিয়ার কার অধিকার আদায় করবে না। এই কথার ঘোষণা কে করেছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবা এবং আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আমার, তোমরা কি জানো আল্লাহর কাছে তোমাদের কি পাওনা, আবার তোমাদের কাছে আল্লাহর কি পাওনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, তোমাদের কাছে বান্দার কাছে আল্লাহর পাওনা হলো তোমরা শিরক মুক্ত আল্লাহর ইবাদত বন্দেগী করবা। এইটা হচ্ছে বান্দার কাছে আল্লাহর পাওনা। আর আল্লাহর কাছে বান্দার পাওনা হলো তোমরা বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবা। তোমরা আল্লাহর পাওনা দিয়া দাও, শিরক মুক্ত আল্লাহর ইবাদত করো, এটা হলো আল্লাহর পাওনা বান্দার কাছে। আর আল্লাহর কাছে বান্দার পাওনা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত নসিব করে দিবেন। ওই চিরস্থায়ী নাজ ও নিয়ামতের জান্নাত, ঠিকানা ওই জান্নাত, ওই জান্নাতের মালিক আমার আল্লাহ তোমাদেরকে বানায়া দিবেন। এটা হচ্ছে আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত, আর বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, শিরক মুক্ত ইবাদত। একটু আওয়াজ দিয়ে বলেন তো, বান্দার কাছে আল্লাহর পাওনা কি? শিরক মুক্ত ইবাদত। আল্লাহর কাছে বান্দার পাওনা কি? জান্নাত। আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত, আর বান্দার কাছে আল্লাহর পাওনা শিরক মুক্ত ইবাদত। বান্দা যখন শিরক মুক্ত ইবাদত করতে পারবে, আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে জান্নাতের ঘোষণা দিলাম। তাহলে এক নাম্বার পাওনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নিজের পাওনার কথা বললেন। কারণ হলো দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর পাওনাগুলো আদায় করে সে অন্যান্য সব পাওনাগুলো আদায় করবে, আর কোনো বান্দা যদি আল্লাহর পাওনাগুলো আদায় না করে তাহলে এই বান্দাটা দুনিয়ার আর কোনো পাওনা আদায় করবে না। যে আল্লাহর পাওনা আদায় করে না, যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা রোজা রাখে না, এই লোকটাকে দিয়ে আপনি শতভাগ বিশ্বাস রাখতে পারবেন না যে সে আপনার পাওনাগুলো আদায় করবে। মুখে মুখে বলবে, চেয়ার পাওয়ার আগ পর্যন্ত বলবে, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সেবা করব, জনগণের সেবা, জনসেবা করব। একদিন বলেছিলাম না, জনসেবা মানে কি? জন মানে হলো মানুষ, পাবলিক, আর সেবা মানে হচ্ছে খেদমত করা। এটার আরেকটা অর্থ আছে, সেবা মানে হলো সেবন করা। দেখবেন ডাক্তার সাহেব যখন প্রেসক্রিপশন দেয় তো লিখে দেয় 2 চামচ ঔষধ 2 চামচ পানির সাথে মিশিয়ে 2 বেলা খাবারের পরে সেবন করবেন, মানে খাবেন। তো চেয়ার পাওয়ার আগ পর্যন্ত এই লোক বলে আমি জনসেবা করব, মানুষদের সেবা করব, খেদমত করব। যেই কিনা চেয়ার পেয়ে যায় এইবার জনসেবন শুরু করে দেয়। এরপরে জনগণের টাকা পয়সা মাইরা বাংলাদেশ থেকে টাকা পাচার কইরা বিদেশে বেগম পাড়া বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তার মধ্যে তো আল্লাহর পাওনা আদায় করারই মন মানসিকতা নেই। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। সে যদি যাকাত দিত তাহলে আমার আজকে শুক্রবারের দিনে মসজিদের সামনে হাজার হাজার মানুষেরা ভিক্ষার থলি হাতে রাস্তায় দাঁড়াতো না। কথা বলেন ঠিক কিনা? এক রাত্রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে যেই সমাজের মানুষেরা, ওই সমাজে ভিক্ষুক থাকে কিভাবে? রাতের অন্ধকারে আতশবাজি ফুটায়া, ফানুস ফুটায়া, এরপরে মানুষের ঘুম নষ্ট করে। কত পাগল, কত নাম্বারের পাগল হইলে পরে এই কাজ করতে পারে বলেন? আশ্চর্য লাগে। হাজার হাজার টাকা খরচ কইরা ফানুস ফুটাইতেছে, কে দেখতেছে রে বাপ তোর এটা? মানুষ তো টাকা উড়ায়। বিবাহ শাদীর সময় দেখবেন লম্বা লম্বা গেট বানায়, ঝাড়বাতি, বিভিন্ন রং বিরঙ্গের বাতি লাগায়, মানুষ যেন দেখে না এই লোকটা মাশাআল্লাহ প্রভাবশালী। 3-4টা গরু জবাই করছে, এলাকার সব মানুষদেরকে দাওয়াত দিল, বরযাত্রী যাওয়ার জন্য 10, 15, 20টা মাইক্রো কারের ব্যবস্থা করেছে মানুষকে দেখাবার জন্য, মানুষ দেখে।
তুমি যে হাজার হাজার টাকা খরচ কইরা এই ফানুস উড়াইলা, বোমাবাজি করলা, মানুষের ঘুম নষ্ট করলা, প্রকৃতির তুমি সৌন্দর্য নষ্ট করে দিয়েছো, হাজার হাজার পশু প্রাণীগুলো তরপাইতেছিল, লাফাইতেছিল, এই জিনিসগুলো কে দেখছে? না দুনিয়াতে কেউ দেখছে তোমারে বাহবা দিতে পারতেছে? না দুনিয়ার কোনো লাভ হইলো, না আখিরাতের কোনো লাভ হইলো। কেন? তার কারণ হচ্ছে সে আল্লাহর হক আদায় করে না। যদি আল্লাহর হক আদায় করত তাহলে বান্দার হকও আদায় করত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটার জন্য বললেন ওয়াবুদুল্লাহ, আর তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে তোমরা শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহর সাথে কাউকে তোমরা শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। তাহলে আল্লাহ বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দা আল্লাহর জন্য শিরক মুক্ত ইবাদত বন্দেগী করবে, আর পরিণামে বান্দা আল্লাহর কাছ থেকে চিরস্থায়ী নাজ ও নিয়ামতের ঠিকানা, ওই চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্তরে কার পাওনা সেটার আলোচনা করছেন। আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলতেছেন এরপরে পাওনা হলো আল্লাহ, আল্লাহর রসুলের পরে পাওনা হচ্ছে সর্বপ্রথম তোমার মা বাবা। ঠিক কিনা বলেন? পৃথিবীতে এই পৃথিবীর আলো বাতাস দেখার জন্য, এই পৃথিবীর মুখ দেখার জন্য, এই নাজ ও নিয়ামত ভোগ করার জন্য সর্বপ্রথম অবদান তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের স্রষ্টা। সেই হিসেবে সবার আগে আমাদের জীবনের অস্তিত্বের পিছনে সবচাইতে বড় ভূমিকা যার, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সবচাইতে বড় ভূমিকা হচ্ছে পিতা এবং মাতার। পিতা এবং মাতার অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা, সদাচরণ করবা। সদাচরণ করার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন সদাচরণ করার অর্থ হলো আর্থিক এবং কায়িকভাবে তাদের সেবা যত্ন করা, আর্থিকভাবে সাপোর্ট দেওয়া, আব্বা আম্মাকে টাকা পয়সা দেওয়া। প্রচণ্ড শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে, আপনি খোঁজ খবর নিলেন, মাগো ও বাবা আপনি বুঝি শীতে থরথর করে কাঁপতেছেন, আপনার জন্য 2,000 টাকা পাঠিয়ে দিলাম, আপনি হাত মোজা পা মোজা আর শীত থেকে বাঁচার জন্য একটা জাম্পার আপনি নিয়ে নেবেন, একটা সুইটার আপনি নিয়ে নেবেন। এইভাবে আর্থিক খরচ করা, এবং আপনি যদি পাশে থাকেন তাহলে পিতামাতার হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে কিনা আপনি সরিষার তেল আর রসুন সুন্দর করে গরম করে পিতামাতার পায়ের মধ্যে আপনি মালিশ করে দিবেন। এটা হচ্ছে সদাচরণ। যদি আপনি কাছে থাকেন, আপনি যখন অসুস্থ ছিলেন, ঠান্ডায় যখন আপনি থরথর করে কাঁপতেছিলেন ছোটোবেলায়, তখন মা ওই সরিষার তেল আপনার পায়ের মধ্যে মালিশ করছে কি করে নাই? আমার ভাইরা, তাহলে সদাচরণ করা, পিতামাতার সাথে আর্থিক এবং কায়িকভাবে তাদের সেবা যত্ন করা। আর যদি আপনি সেটা না পারেন তাহলে তাদের খোঁজ খবর নেবেন, দূর থেকে দেখা সাক্ষাৎ করবেন মাঝে মাঝে। আপনি ঢাকা শহরে জব করেন, চাকরি বাকরি করেন, মা বাবার সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতে যাবেন, নিজের স্বার্থের জন্য না, শুধুমাত্র মা বাবাকে দেখার জন্য আপনি যাবেন, আমার অন্য কোনো স্বার্থ নাই। বাবারে তুই কেন আসছিস? বলে মা শুধুমাত্র তোমার চেহারাটা দেখবার জন্য আসছি। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মোহাব্বত করে একবার আব্বা আম্মার দিকে তাকায়, আমার আল্লাহ বান্দাকে একটা মাকবুল হজের সওয়াব দান করেন। আমার ভাইরা, এই জন্য মা বাবার খোঁজ খবর নেওয়া, মা বাবার খবরাখবর নেওয়া, মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করা। আর যদি আপনি পাশে থাকেন তাহলে মা বাবার আর্থিকভাবে আপনি সহযোগিতা করবেন, সেবা যত্ন করবেন, আবার কায়িকভাবে শারীরিকভাবে তাদের খেদমত করার চেষ্টা করবেন। এটা হচ্ছে সন্তানের কাছে মা বাবার পাওনা। সন্তানের কাছে কার পাওনা? তাহলে বোঝা গেল আব্বা আম্মার খোঁজ খবর নিবে, দেখাশোনা করবে, খবরাখবর নিবে, আর্থিকভাবে সহযোগিতা করবে, শারীরিকভাবে সেবা যত্ন করবে। এইটা হচ্ছে সন্তানের কাছে পিতামাতার পাওনা। তাহলে পিতামাতার কাছে সন্তানের পাওনাও তো থাকবে। পিতামাতার কাছে সন্তানের পাওনা আছে না নাই? এই বিষয় নিয়ে লম্বা চূড়া আমরা আলোচনা করেছি, আপনাদের মনে আছে তো? আমার ভাইয়েরা, এইভাবে স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে না নাই?
স্ত্রীর কাছে স্বামীর পাওনা, স্বামীর কাছে স্ত্রীর পাওনা। যদি স্বামী তার স্ত্রীর পাওনাগুলো আদায় করে দেয় তাহলে ওই সমাজে শান্তি আসবে কি আসবে না? আবার স্বামীর কাছে স্ত্রীর যা পাওনা আছে সেগুলো আদায় করে দিল তাহলে সেখানেও শান্তি আসবে। যদি স্বামী স্ত্রী একে অপরের পাওনাগুলো আদায় না করে তাহলে ওই সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? স্বামীর কাছে স্ত্রীর পাওনা কি? তুমি আমার মোহরানা আদায় করবা, আমার ভরণ পোষণ দিবা, এটা হচ্ছে স্বামীর কাছে স্ত্রীর পাওনা। এখন স্বামী যদি বলে আমি আপনার মেয়েকে বিবাহ করব, হে আমার শ্বশুর, আমি মেয়ের বাবাকে বলল আমি আপনার মেয়েকে বিবাহ করব, তবে একটা শর্ত হলো আমার একটা প্রিমিয় গাড়ি দিবেন, আমার একটা কি দিতে হইব? এলিয়ন দিবেন, এলিয়ন, অথবা একটা R15 দিবেন। অথবা দরকার নাই, R15-এর দরকার নাই, আপনি আমার একটা পালসার দিয়েন, তাহলে হয়ে যাব যৌতুক হিসেবে। বলেন তো, স্বামীর কাছে স্ত্রীর পাওনা ছিল মোহরানা আদায় করবে। কি পাওনা ছিল বলেন? স্বামীর কাছে স্ত্রীর পাওনা কি? মোহরানা আদায় করা। সেখানে স্বামী উল্টা যদি বলে যে শ্বশুর বাবা আপনার মেয়েকে বিবাহ করব, শর্ত হচ্ছে আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করবেন, মোটরসাইকেলের ব্যবস্থা করবেন, একটা প্রাইভেট কারের ব্যবস্থা করবেন, তাহলে যেই দায়িত্ব ছিল, যেই পাওনা ছিল, ওই পাওনার উল্টা হয়ে গেছে না? স্ত্রীর পাওনা ছিল স্বামী তাকে এমনি বিবাহ করে মোহরানা আদায় করবে। আমাদের এখানে কয়জন মানুষ আছে আমি জানি না যারা বিবিদের পাওনারে মোহরানা আদায় করছে, মোহরানা আদায় করে নাই। মোহরানা লেখার সময় লিখছে 10 লাখ। এরপরে জিজ্ঞেস করলাম মোহরানা কি আদায় করছেন? কয় না হুজুর আদায় করে নাই, মাপ চাইয়া নিছি। কেমনে মাপ চাইছেন? কয় প্রথম রাতেই যখন গেছি, বাসর রাতে যাওয়ার আগেই কইছি বউ তোমার ঘরে তোমার গায়ে আমি স্পর্শ করব না যতক্ষণ পর্যন্ত আমারে তুমি মোহরানাটা মাফ না করবা। কারণ আমি শুনছি হুজুররা আমারে বলছে, ওলামায়ে কেরাম বলছে, মোহরানা যতক্ষণ পর্যন্ত থাকবো অতক্ষণ পর্যন্ত বিবির গায়ে স্পর্শ করা যাবে না, টাচ করা যাবে না, সুতরাং তুমি আমারে মাফ করে দিও। আমার ভাইরা, বিবি যদি মাফ করে দেয় তাহলে কি মাফ হইব? এটা কি সন্তুষ্ট চিত্তে মাফ করছে না অসন্তুষ্টির সাথে? আরে হয়তো ভয়ে বেচারি বাবা সারলো, মা সারলো, ভাই বোন সব সাইডা দিয়া আপনার কাছে আসছে। এখন আপনি তার এমন একটা মুহূর্তে এই কথা বলতেছেন, আমারে মাফ না করলে আমি কিন্তু তোমার গায়ে স্পর্শ করব না, তোমারে আদর যত্ন করবো না, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। এইবার বিবি তো ভয় এমনি বেচারি আপনারে মাফ করে দিব। তাহলে উপরে উপরে সে বলতেছে মাফ করে দিছি, আসলে মনে মনে সে সন্তুষ্ট না অসন্তুষ্ট? উপরে উপরে সে দেখতেছে আমি অনেক ভালো, আমি অনেক খুশি, কিন্তু মনে মনে খুশি না বেজার? তাহলে বেজার হইলে ওই সমাজের মধ্যে শান্তি আসবে না অশান্তি আসবে? আমার ভাইরা, একটা দৃষ্টান্ত দিই। রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, আপনি মনে করেন ব্যাংকের থেকে টাকা উত্তোলন করে আসতেছেন, এমন সময় পথের মধ্যে ছিনতাইকারী আপনাকে ধরলো, পিস্তল বের করে বলতেছে মারবো, গুলি মারবো নাকি টাকা দিবি? কয় ভাই টাকাই নিয়ে যান, কারণ আমার টাকার তুলনায় জীবনের মূল্য অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? বলতেছে ভাই টাকা নিয়ে যান, যদি বাইচা থাকি জীবনে অনেক টাকা পয়সার মালিক হইতে পারবো, কোনো সমস্যা নেই। এবার টাকাগুলো দিয়ে দিল, 1 লক্ষ টাকা বেতন পেয়েছে বেচারা। 1 লক্ষ টাকা নিয়ে গেল ছিনতাইকারী। এরপরে কিছু দূর যাবার পরে আবার আসলো, বন্দুক ঠেকায়া সামনে ধরছে। ওই লোক বলতেছে কি ভাই, যা ছিল সবই তো দিয়ে দিলাম, আবার আসছেন কেন? কয় ভাই তুমি আমারে মাফ করে দাও, কারণ তোমার এই টাকাটা যদি আমি অন্যায়ভাবে নিয়ে নেই তাহলে তো আল্লাহ নারাজ হয়ে যাব, তোমার অসন্তুষ্ট চিত্তে যদি নেই তাহলে এটা আমার জন্য ঠিক হইব না, তুমি আমারে মাফ করছো কিনা বলো। পিস্তল ধরে রাখছি। এবার ওই লোক বলে হবে আমি আপনাকে মাফ করে দিছি। বলেন পিস্তল ঠেকায়া যদি মাফ চায় তাহলে উপরে উপরে মাফ করছে, মনে মনে কি মাফ করছে? উপরে উপরে দেখতেছে হ্যাঁ খুব খুশি, কিন্তু ভিতরে ভিতরে খুশি না বেজার? আমার বাইরে যদি বেজার হয় ওই সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসবে? সম্ভব না। তাহলে এইভাবে একে অপরের যে হকগুলো আছে, অধিকারগুলো আছে, এইভাবে সরকারের কাছে জনগণের কিছু হক আছে, জনগণের কাছে কিছু সরকারের হক আছে না নাই? সরকারের কাছে জনগণের কি কি হক? মৌলিকভাবে 6টা হক। মৌলিকভাবে কয়টা হক বলেন? সরকারের কাছে জনগণের মৌলিকভাবে 6টা হক। 1 নম্বরে হচ্ছে সরকার জনগণের জন্য খাদ্যদ্রব্যগুলো সুলভ মূল্যের ব্যবস্থা করে দিবে। মানুষেরা যেন সুলভ মূল্যে হাতের নাগালে খাদ্যদ্রব্যগুলো পায়, খাবারের সব বিষয়গুলো যেন, সব দ্রব্যগুলো যেন সব সে পায় অল্প মূল্যের মধ্যে, হাতের নাগালে যেন পায়, ক্ষুধা যেন নিবারণ করতে পারে, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে। এইটা হচ্ছে সরকারের কাছে জনগণের পাওনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1 নাম্বার পাওনা হলো সরকারের কাছে জনগণের খাদ্যদ্রব্যগুলো
সুলভ মূল্যে জনগণ প্রত্যেক জনগণের কাছে পৌঁছায়া দিবে। দেশের মধ্যে যেগুলো উৎপাদন হয় সেগুলা, আর বাহির থেকে যেগুলো আমদানি করা হয় সেগুলো, এগুলো সবগুলো যেন জনগণের হাতের নাগালে চলে যায়। এইটা হলো প্রথম অধিকার, প্রথম পাওনা সরকারের কাছে জনগণের। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে বস্ত্র। আমরা যে পরিধান করি জামা কাপড়, এই জামা কাপড়গুলো আমাদের কাছে সুলভ মূল্যে আনতে হবে। প্রত্যেক জনগণের কাছে যেন শীতের মৌসুমেও যেন তারা এই শীত থেকে বাঁচতে পারে, সোয়েটারের ব্যবস্থা করতে পারে, কম্বলের ব্যবস্থা করে, লেফের ব্যবস্থা করতে পারে। মোট কথা তার পরিধেয় বস্ত্র যেগুলো আছে, পোশাক পরিচ্ছেদ, এইগুলো সুলভ মূল্যে প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছায় দেওয়া, এইটা সরকারের কাছে জনগণের পাওনা। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে 2 নাম্বার পাওনা। 3 নাম্বার পাওনা হলো সরকারের কাছে জনগণের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। প্রত্যেকটা জনগণ যেন ছাদের নিচে তারা ঘুমাইতে পারে, তারা যেন খোলা আকাশের নিচে ঘুমাইতে না হয়, বরং প্রত্যেক জনগণ যেন একটা ঘরের মধ্যে ঘুমাইতে পারে, তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাইতে পারে, এমন একটা পরিবেশ করে দেওয়ার জিম্মাদারি হলো সরকারের। কথা বলেন ঠিক কিনা? এখন তেল্লা মাথায় তেল দিয়া শেষ। যে লোকের আছে ওরে আরো 10টা বানায় দেয়, আর যার নাই ওরে এমন ঘর বানায় দিচ্ছে ধাক্কা মারলেই পড়ে যায়। ঠিক কিনা বলেন? বিশাল বড় বড় সচিবদের জন্য ঘর বানায় রাখছে। কিরে, সচিবরা তো লক্ষ লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকা এমনি নিয়ে গেছে সব। আর রাস্তার পথিক যারা আছে, পথ শিশু আছে যারা যারা ওই কি জানি বলে নদী ভেঙে গেছে, সাগরে সব কিছু নিয়ে গেছে, এদের জন্য একটা ঘরের ব্যবস্থা নাই। আর যাদের আছে এদের থাকবে কি? মানুষ তো একজন, হাজার হাজার ঘর বাড়ি বিল্ডিং বালাখানা এদের পয়রা রয়েছে। তাহলে সরকারের উচিত হচ্ছে সমানভাবে সমভাবে সবাই যেন অন্তত একটা ছাদের নিচে ঘুমাইতে পারে এমন একটা বাসস্থানের ব্যবস্থা করা। এটা হচ্ছে সরকারের কাছে 3 নাম্বার জনগণের পাওনা। জনগণের 3 নাম্বার পাওনা হলো সরকারের কাছে বাসস্থান। সরকারের কাছে জনগণের 4 নাম্বার পাওনা হলো সুশিক্ষা। এমন শিক্ষা সরকার প্রত্যেকটা জনগণকে প্রদান করবে, যে শিক্ষা পাওয়ার মাধ্যমে জনগণ সবাই একে অপরের অধিকারগুলো আদায়ে সচেষ্ট থাকবে। এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার মাধ্যমে একজনের দায়িত্বশীল, আমি দায়িত্বশীল, আমার কর্তব্য দায়িত্ব আছে, জিম্মাদারি আছে, এই দায়িত্ব জিম্মাদারিগুলো আমি আদায় করব। আরেকজনের হক আমার কাছে আছে, হকগুলো আমি আদায় করব। এইটা হচ্ছে শিক্ষা দেওয়া। এমন সুশিক্ষায় শিক্ষিত আর শিক্ষিতা বানানো, এইটা সরকারের কাছে জনগণের 4 নাম্বারের পাওনা। কয় নাম্বারের পাওনা বলেন? আর ওইটা হলো কোরআনের শিক্ষা। ওইটা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা বাদ দিয়ে দুনিয়ার যত শিক্ষা আছে, কোরআন বাদ দিয়া মানুষ যত শিক্ষায় শিক্ষিত হবে, যত শিক্ষিত হবে, যে যত বেশি শিক্ষিত হবে কোরআন বাদ দিয়া, সে তত বেশি বর্বর, অশিক্ষিত এবং অসভ্য হবে, পশুর মতো আচরণ করা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখন ইন্টারনেট আপনাদের সামনে আছে, অভাব নেই এই সকল দৃষ্টান্তের। লেখাপড়া শেষ, বাংলাদেশ থেকে সব ডিগ্রি নিয়ে আনিছে, এরপরে বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে। ও দেখা যায় ঘরের যেই কর্মী, ঘরের যে বুয়া, কাজের বুয়া, ওরে 10 তলা বিল্ডিংয়ের 8 তলার মধ্যে যে বারান্দা আছে, বারান্দার গিলিনের সাথে বাঁধতে রাখছে। কেমনে সম্ভব? এরপরে আগুনের মধ্যে পুরাইয়া ওই যে খন্তি তরকারি যে নাড়ে, হ্যাঁ, চামচ, এগুলো গরম কইরা পিঠের মধ্যে আঘাত করতেছে, কত বিক্ষত করে ফেলেছে। এমন ঘটনা, এমন দুর্ঘটনা, সাংঘাতিক ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? আমার ভাইরা, কারা করে আপনি খোঁজ নিয়ে দেখেন। বেশিরভাগ হচ্ছে যারা কোরআন সুন্নাহর শিক্ষা বাদ দিয়া যত ধরনের শিক্ষা আছে দুনিয়ার মধ্যে সব শিক্ষা গ্রহণ করলো। এই লোকটা যত বেশি শিক্ষিত, অত বেশি অসভ্য, অত বেশি বর্বর, অত বেশি পশুর মতো আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে সরকারের কাছে জনগণের 4 নাম্বার পাওনা হলো কোরআনের শিক্ষা। অন্তত এই পরিমাণ শিক্ষা প্রত্যেকটা জনগণকে দিবে, যেই পরিমাণ শিক্ষার পাওয়ার কারণে, যেই পরিমাণ শিক্ষা পাওয়ার ফলে একজন আরেকজনের অধিকারগুলো নিয়ে সোচ্চার হবে, একজন আরেকজনের অধিকারগুলো আদায় করবে। এমন সুশিক্ষা পাওয়া সরকারের কাছে প্রত্যেকটা জনগণের অধিকার। 4 নাম্বার। 5 নাম্বার অধিকার হলো সবার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা। যাদের টাকা আছে এরা তো বাংলাদেশে যদি সর্দি কাশিও হয় দৌড়ায় জায়গা সিঙ্গাপুর, দৌড়ায় জায়গা অমুক দেশে তমুক দেশে, কারণ তার টাকা আছে। আর যেই লোকটার টাকা পয়সা নাই, ওই যে হসপিটালে যাইব
বাবা মারা যাচ্ছে, সিজার করবে, বাচ্চা পেটের মধ্যে, কয় তোমার সহায় সম্পত্তি যা আছে লিখে দাও, না হলে আমরা সিজার করবো না। মানুষ মারা যাইতেছে, আরও টাকার লেগে পাগল হয়ে আছে। কথা বলেন, এমন ঘটনা আছে না নাই? তাহলে সরকারের কাছে জনগণের 5 নাম্বার পাওনা হলো সুশিক্ষা। সবার জন্য সুশিক্ষা, সুচিকিৎসা, সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিবে। যেই লোকটা ধনী সেই লোকটাও চিকিৎসা পাবে, আর যেই লোকটা গরিব সেই লোকটাও চিকিৎসা পাবে। চিকিৎসার না পাওয়ার কারণে কোনো লোক যেন দুঃখে দুঃখে মৃত্যুবরণ না করতে পারে। এইটা হচ্ছে 5 নাম্বারের অধিকার, 5 নাম্বারের পাওনা, জনগণের পাওনা সরকারের কাছে। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে সুবিচার পাওয়া। কেউ অধিকার আপনার দিতেছে না, আপনার যেই পরিমাণ অধিকার ওই পরিমাণ অধিকার আপনাকে দিচ্ছে না। আমার যে পরিমাণ দায়িত্ব তার থেকে আমার থেকে বেশি দায়িত্ব আদায় করার চেষ্টা করতেছে, তাহলে সুবিচার করবে। এমন একটা আদালতের ব্যবস্থা করা। এখন এমন এক আদালত, যদি আপনি কোনো একটা কারণে 10,000 টাকা খোয়ান আর এটার জন্য বিচারকের দ্বারস্থ হন, আদালতে যান, এই 10,000 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকা খরচ করবেন, এরপরেও আপনি সুবিচার পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সরকারের কাছে জনগণের যে পাওনা আছে, এই পাওনা যেই 6টার কথা বললাম, আল্লাহ পাক যেন আমাদের সরকার সহ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বগুলো আদায় করার তৌফিক দান করেন। আমার ভাইরা, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে, তোমরা শান্তিময় সমাজ, শান্তির সমাজ যদি বিনির্মাণ করতে চাও, তাহলে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, দায়িত্ব আছে, অধিকার আছে, দায়িত্বগুলো আদায় করবা। দায়িত্বের বাইরে তুমি তালাশ করবা না। তোমার যেই পরিমাণ অধিকার রয়েছে ওই পরিমাণ অধিকার তুমি তালাশ করবা, এর কমও করবা না, বেশিও করবা না, তবেই তোমাদের মধ্যে শান্তি বিরাজমান হবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাহিবি ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি। অনেক লম্বা চূড়া আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যারা প্রতিবেশী রয়েছে ওই সকল প্রতিবেশীরও কিছু পাওনা আছে না নাই। ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব। মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন প্রতিবেশীর পাওনা কি, প্রতিবেশীর পাওনা কি। এখানে প্রতিবেশী 2 ধরনের। মুফাসসিরিনে কেরাম বলেছেন, 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আত্মীয় প্রতিবেশী, প্রতিবেশী আবার আত্মীয়, প্রতিবেশী আবার আত্মীয়, নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয়। একটা ব্যাখ্যা। আপনার প্রতিবেশী একটা হলো আপনার ভাই, আর একটা হচ্ছে আপনার স্ত্রীর ভাই। তাহলে আপনার নিজের ভাই আর স্ত্রীর ভাই আত্মীয় 2 জনেই, কিন্তু সমান না, একটু তারতম্য আছে। আপনার ভাইয়ের সাথে আপনার আত্মীয়তা বেশি, আপনার স্ত্রীর ভাইয়ের সাথে আপনার আত্মীয়তা অত বেশি না। তাহলে আপনার প্রতিবেশী, আপনার ভাই, যে সে আপনার কাছ থেকে বেশি পরিমাণে অধিকার পাবে, তাদের সাথে আপনি সম্মানজনক আচরণ করবেন, তাদের সাথে আপনি সদাচরণ করবেন, তাদের সাথে আপনি এমন কোনো কথা বলবেন না যে কথার কারণে সে মনে কষ্ট পায়, এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে সে মর্মাহত হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার ব্যাখ্যা। 2 নম্বরের ব্যাখ্যা হলো মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী। আপনার প্রতিবেশী 2 জন আছে, একজন মুসলমান আরেকজন অমুসলমান, তাহলে এই 2 জনের সাথেই আপনি ভালো ব্যবহার করবেন। আমার ভাইরা, এইভাবে অনেকগুলো ব্যাখ্যা আছে, তো আমি সামনে চলে যাচ্ছি। ওয়াস রব্বুল আলামিন বলছেন, তোমার যেই সফর সঙ্গী আছে, সহকর্মী আছে, তারও কিছু পাওনা আছে। আপনি ট্রেনে, এরপরে জাহাজে, এরপরে বাসে, এরপরে আপনি প্লেনে কোথাও যাচ্ছেন, পাবলিক গাড়িতে আপনি যাচ্ছেন, তো আপনার পাশে যেই লোকটা বসা, এই লোকটারও কিছু পাওনা আছে আপনার কাছে। কথা বলেন ঠিক কিনা? 2 জনের মিলে একটা সিট বানানো হয়, 2 জনের সিট মিলে হচ্ছে মনে করেন 3 হাত, এখন প্রত্যেকের ভাগে পড়বে 1.5 হাত কইরা। এখন আপনার উচিত হলো আপনি আপনার 1.5 হাত জায়গার মধ্যেই বসবেন। এখন আপনি যদি 2 হাত জায়গা মেরে বসে থাকেন, আপনি একটু মোটা, আপনার শরীর একটু আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান, এখন আপনি 1.25 হাত জায়গা নিয়ে নিছেন অথবা 2 হাত জায়গা নিয়ে নিছেন। আরেকজন মানুষ যখন আসবে, সে তো তার পুরা 1.5 হাত জায়গা পাইলো না। এবার আপনার করণীয় হচ্ছে, ভাই আমার তো স্বাস্থ্যটা একটু দেখতেছেন, আমি একটু বেশি জায়গায় নিচ্ছি, আমার একটু মাফ করে দিন। অথবা আপনি এমন একটা ভাব দেখাইবেন যেন আপনি আসলে একটু তার হকটা যে আপনি নষ্ট করতেছেন, অথবা তার জায়গায় যে আপনি বসে পড়েছেন, এই অনুভূতি যেন আপনার কথা কাজের মধ্যে প্রকাশ পায়। আমার ভাইরা, আপনার সহকর্মী একই ফ্যাক্টরিতে কাজ করেন, তাহলে সহকর্মীর উপরে আপনি দায়িত্বগুলো চাপায়া দিলেন, সব তুই আদায় কর। কিছু মানুষ আছে 2 জনে মিলে এক জায়গায় কাজ করে, তো এইবার সহকর্মীর উপরে সব দায়িত্ব চাপায়া দেয়, এমন আছে না নাই?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধান, ওয়াসাহিবি বিল জামবি, ওয়াসাহিবি বিল জামবি, তোমার সহকর্মী, তোমার হামসফর, তোমার সফর সঙ্গী যারা আছে এদের সাথেও তোমার সহযোগিতার হাত বাড়াতে হবে, এদেরকেও তোমার পাওনাটা বুঝাই দিতে হবে। তোমার কাছে তাদের কিছু পাওনা আছে, সদাচরণ করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিনিস সাবিলি, আর যারা পথিক রাস্তায় যেই মানুষটা চলাফেরা করতেছে, যার সাথে আপনার একবার সাক্ষাৎ হয়ে গেছে, ওই লোকটার সাথেও আপনি দুর্ব্যবহার করতে পারবেন না, ওই লোকটার সাথেও আপনি সদ্ব্যবহার করবেন। অনেক ব্যাখ্যা আছে, আমি এগুলো যাইতে পারতেছি না যেহেতু সময় নাই, শেষ করে ফেলতেছে আয়াতটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের যে অধীনস্থ দাস দাসীরা আছে, এখন তো আর দাস দাসী আমাদের দেশে নাই, আছে বলেন? নাই তো। তাহলে আমাদের কর্মচারীরা আছে, আমাদের কর্মচারী যারা আছে, আমাদের অধীনস্থ যারা আছে, এদের পাওনাগুলো আদায় করে দেওয়া, এদের অতিরিক্ত এরা যেই পরিমাণ বোঝা বহন করতে পারবে ওই পরিমাণ বোঝা তাদেরকে দেওয়া, যেই পরিমাণ দায়িত্ব তারা আদায় করতে পারবে ওই পরিমাণ দায়িত্ব দেওয়া, যেই পরিমাণ ডিউটি তারা আদায় করতে পারবে, পালন করতে পারবে, ওই পরিমাণ ডিউটি তাদেরকে দেওয়া। সাধ্যের বাইরে তাদেরকে ডিউটির দায়িত্ব দেওয়া যাবে না, বোঝা চাপানো যাবে না, তাদের উপরে অতিরিক্ত কোনো দায়িত্ব অর্পণ করা যাবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, কারা কারা এই মানুষগুলোর পাওনাগুলো আদায় করবে। ওই লোকটা মানুষের পাওনাগুলো আদায় করবে যে লোকটার অন্তরে আল্লাহর ভয় আছে, যে লোকটার অন্তরে অহংকার নাই। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে পছন্দ করেন না যে ব্যক্তির অন্তরে দাম্ভিকতা আর আত্মগর্ব, অহমিকা, অহংকার রয়েছে। দেখবেন যারা এই দায়িত্বগুলো আদায় করে না, মূল কারণ হচ্ছে এদের মধ্যে অহংকার। কথা বলেন ঠিক কিনা? একজন লোক সামনের কাতারে বসে আছে, আপনি গা টপকায় আর পরে সামনে এসে বসলেন, এমন হয় কি হয় না? অনেকে আমার কাছে বলেছে হুজুর আমরা বসে থাকি, দেখবেন পিছন দিক থেকে একজন লাফায়া লাফায়া এরপরে আমার এই জায়গায় এসে পড়ে। এই লোকটা বুঝলো না যে আমি যে একজনের সাথে বসে আছি এই লোকটাও আমার কাছে কিছু পাওনা আছে না নাই? কথা বলেন, পাওনা আছে না নাই? আপনি হ্যাঁ গাড়ির মধ্যে, ওই যে বললাম গাড়ির মধ্যে বসছেন, আরেকজনের সিট দখল করে বসছেন, কেন করছে? ওই লোকটার মধ্যে অহংকার। আপনি প্রতিবেশী, আপনার বাসার পাশে একজন ঘুমাইতেছে, আপনি খুব আওয়াজ দিয়ে গান বাজাইতেছেন, আপনার মধ্যে অহংকার। আমরা নিষেধ করবো কে? এই যে অহংকারের কারণে মানুষ আরেকজনের অধিকার আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে এই বান্দা মানুষের অধিকারগুলো আদায় করতো কি করতো না? অহংকারের কারণে। হ্যাঁ, উনি হইতেছে ইমাম, আমি হইলাম ইমাম সাহেব, মুসল্লিরা আমারে সালাম দিব, আমি হলাম সভাপতি, সাধারণ মুসল্লিরা আমারে সালাম দিবে, আমি হলাম সমাজপতি, এরা আমারে সালাম দিব, আমি হ্যাঁ করে সালাম দিব কিল্লেগা। কথা বলেন ঠিক কিনা? অহংকারের কারণে। অথচ হক হচ্ছে হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমানের উপরে আরেকজনের মুসলমানের 5টা হক আছে, তার মধ্যে হলো রদ্দুস সালাম, কেউ যদি আপনার সালাম দেয় সালামের জবাব দেওয়া, আবার সালাম দেওয়া এটাও একটা হক। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের অন্তরে আপনার ভয় দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা ওই পরিমাণ ভয় দান করেন যেই পরিমাণ ভয় থাকলে পরে আমরা একজন আরেকজনের অধিকারগুলো আদায় করতে পারি। ও রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে আপনি অহংকার মুক্ত করে দেন। ওই পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, এই লোকটা কোনো দিন জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তিময় সমাজ বিনির্মাণে যেই পদ্ধতিগুলোর কথা বলা হচ্ছে, যার যেই পরিমাণ হক আছে এই হকগুলো সর্বপ্রথম আমাকে, এরপরে আমাদের সবাইকে আদায় করবার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।